আসসালামু আলাইকুম। আরও কি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকে হইল যে কিচেনের মধ্যে রান্না চলে এখানে মিগেল মাছ 4 পিস মাছ ভাজা করি আর আমি সরাসর দিচ্ছি দিয়ে রান্না করবো। আর কি কি রান্না আছে আপনারা দেখতে থাকুন আমার পুরা ভিডিওটা। আজকে একটা খবর হইল গিয়া আমি তো কালকে বাড়িতে আসলাম, আর বাড়ির থাকাকালীন আমার গেটের চিটা দিয়া একটা সাপ, বড় সাপ ঢুকিয়া এটা আমার মোটরের ঘরে বাইরে উঠানো মোটরের ঘরের ভিতরে ঢুকছে। দুইজন মানুষে দেখছে, দুইটা বাচ্চা ছেলে, 18-19 বছরের দুইটা ছেলে সামনের দোকানও আছে। তারা দেখছে তারা গেটের রেডি চাইছে ফাঁকে দিয়ে আর কি, চাইয়া দেখছে যে সাপটা আমার একটা বক্স এখানে রাখা, এই বক্সের নিচে কি মানে কুটুর করে তারা করছে। আজকে যখন আমি সকালে স্কুলে যাইতাম তখন 4টা সাড়ে 1টার সময়, তখন আমার ঘর আমি এইখানে আপনার ঘরের ভিতরে থেকে সাপে গুবার হয়েছে, আলোর সাপে গুবার হয়েছে না। আমি হঠাৎ এক প্রথম হয়ে গেছি, কী আলোর সাপ কয়, আমি তো কালকে বাড়িতে আসলাম না। কইল হয় আপনার ওদিকে সাপ একটা ঢুকছে, যে বড় সাপ। তখন আমার সন্দেহ করলো, আইয়া দৌড়াইয়া গেট খুলিয়া আইয়া মোটরের ঘরটা চেক করলাম। মোটরের ঘরটা চেক করিয়া দেখি না মোটরের ঘর না, সিঁড়ির নিচটা চেক করিয়া যায় মোটরের ঘরটা। মানে তখন আমি বক্সের নিচে যখন পড়ছে তখন আমার সন্দেহ হইল যে বক্সের নিচে হয়তো এইখানে কিনারও মোটরের ঘরের ফাইবর হেরে দিয়ে ঢুকি গেছে নিশ্চয়। আর তখন আমি এত স্কুলে গেলাম গিয়ে লেট হয়ে যাব স্কুলে গেলাম গিয়া। আর আইয়া সিঁড়ির নিচটা চেক করছি, সিঁড়ির নিচে দেখি কিচ্ছু নাই। তখন সিঁড়ির নিচে না দেখিয়া ওই যেমন চাউলের রুটি বানাইয়ার সুন্দর করে চাউলের গুঁড়া দিয়া রুটি বানাইয়ার, গুঁড়াটা আর বয়েল করছি আগে, রুটিটা বানাইয়ার। যত ধরনের রুটি, আটার রুটি, ময়দার রুটি, নান, পরোটা যা কিচ্ছু করি, সবচাইতে চাউলের গুঁড়া দিয়া রুটি বানাইলে এই রুটিটা সবথেকে মজা। আর এই মজার রুটিটা কার পছন্দ কমেন্টও জানাইবা, হইলে মাঝে মাঝে খাওয়াইমু আর কি। এই যে নতটা রুটি বানাইছি, রুটি বানাই এখন রুটিটাই শেখিম। 2 ধরনের পিঠা বানাইলাম। এটা হইলে দেখেন বাপা পিঠা, কি সুন্দর হয়েছে, কি সুন্দর বাপা পিঠাটা, কি সুন্দর। ওই দেখেন এখনও মানে আমার গ্যাসের চুলার উপরে পয়েল এই আর একটা পিঠা, এটা হয়ে গেছে। আস্তে আস্তে করে লাগাইম। রুটিটাই শেখাত লাগলাম, কিন্তু রুটিটা দুইটা করে দিব, ওরকম ঘুরাইয়া দিব। আর এখানে আমি স্টিম দিব আনিয়া রুটিটাই। কি সুন্দর রুটি, এই তো মানে করে রাখে স্টিম দিয়ে রাখে, এরকম দিয়ে এখানে এরকম দিয়ে দিলাম, মানে নিচটা শেখিলাম আর এখানে নিয়ে স্টিম দিলাম, এই ফুলিল, কি সুন্দর ফুলিয়ে গেল। এখানে মাছের ডিম ভাজা করিয়ার একটু আদা রসুনের পেস্ট দিছি, আর পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ দিছি, খুব সুন্দর করে ভাজা করিয়ার তখন দিয়া দিম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর একটু দেওয়া লাগবে। আমার মনে হইল যে হয়তো মোটরের গড়ও হামাইয়া বই দিচ্ছে বুঝয়, তো স্কুল থেকে আইয়া মোটরের গড়টা খুলিম। স্কুল থেকে তো মানে চাইছে তাড়াতাড়ি করিয়া হয়েছি, আমি স্কুলও কইয়া আই গেছি। আইয়া দেখি কিটা
শাক মটরের গড়টা খুলিছি, খুলিয়া ওখানোর দোকানদারের ছেলেটারে আনছি, দেখি সেটা থাকে কয় আনটি এইখানো নিচে বই দিছে, ওই যখন মটরের নিচে বই দিছে শাক। তখন আইয়া দুইটা ছেলে ফেনিয়েল উনিয়ন দিয়ে বাধ্য করতেন, বারোয় না বা লম্বা মিক্সিংয়ে একটা আনছেন না, নিয়ে কুচা মারছেন, কুচা মারার লগে ফেটাইয়া বারোইছে, বারোইয়া বাইরেইয়া এক জায়গায় যাইতে চাইছে, তখন তারা মারছেন এটা কি 3 হাত লম্বা একটা খালা শাক, খালা পুরাও খালা নাই, কীরকম এক হেগড়া কালারের গ্রে কালারের মধ্যে শাকটা মারছেন। যাই হোক একটা দুশ্মন মারা হয়েছে। আর দেখুন আল্লাহ তালায় কতটুকু মায়া করেন, এই ছেলেটা যদি দেখতো নাতে আমার মটরের ঘরের ভিতরে এই শাকটা থাকতো আসিল, আর আমি অত জানতাম না। তো আল্লাহ তালার মেহরবানি কতটুকু আমরা শুক্রিয়া আদায় কিতা করবো আল্লাহ তালার কাছে। বেগুনপুর ওই লাগি মাছের তেল দিয়ে বেগুনপুর করছি, তখন মাছের ফুল দিয়া করছি। আর এখানে ওই লাগি ফরাসের দিছি রান্না করিয়ার আমার সিদ্ধ। আর এই দেখেন বাপা পিঠা, 3টা পিঠা বানাইছি আমরা মানুষ 3জন। আর এইখানে রুটি আমার মায়ে দেখতাম এরকম পলয়ের মাঝে মেলিয়ে রাখতা রুটিটাই প্লাস্টিকের দিয়ে জারুনির মধ্যে, 2-3 ঠান্ডা হইতো ওরই রাখছি। আর এখানে বাপা পিঠা, একটা পিঠা ভাঙ্গিয়া দেখি চামচ দিয়ে, দুই একটা চামচ আনো না। বিসমিল্লাহির রহমানির রহিম। চার চামচ একটা দিবে, গরম। দেখুন পিঠাটা কি মজা, কি মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা কি জিনিস কাহাকে বলে, এরকম বলে বানাইবা ঠান্ডা পানি, ঠান্ডার সময় খালি পিঠে উঠা খাইতা।